বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় কিনা, এই বিষয়টা নিয়ে অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছেন। এই বিষয়টা নিয়ে যদি বলি যে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। কেন ডিভোর্স দেওয়া যায় না? যেহেতু মহিলাটা প্রেগনেন্ট, এই অবস্থায় যদি তার ডিভোর্সটা হয়ে যায়, তাহলে আসলে বাচ্চার যে বৈধতা, তার আসলে বাবাকে, সে কার সম্পত্তির ওয়ারিশ হবে এবং বাচ্চার যে অধিকার, সেই অধিকারটা আসলে কে পালন করবে, এটা নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু হতে পারে। এই কারণেই ইসলামিক নিয়মে আমাদের বাংলাদেশের শরিয়া আইন আছে, সেই অনুসারে একটা মহিলা যদি প্রেগনেন্ট থাকে, তার ডিভোর্স কার্যকর হবে না এবং এই অবস্থায় কোনো কাজী সাহেব চাইলেই এই ডিভোর্সটা প্রদান করতে পারবে না। এটা হলো একদমই নর্মাল একটা নিয়ম। কিন্তু যদি এমন হয় যে একজন ওয়াইফ, সে কনসেপ্ট করেছে কিন্তু সে জানেই না, তার আগেই তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্সটা হয়ে গেল, সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কি হবে? এই ক্ষেত্রে আসলে দুইটা পরিস্থিতি হতে পারে। প্রথমটা হচ্ছে যে যখন সে জানবে যে তার স্বামীর সাথে যখন তার ডিভোর্সটা হয়েছিল, তখন কি আসলে আমি কনসেপ্ট করা অবস্থায় ছিলাম, কথাটা যদি সে চ্যালেঞ্জ করে ফ্যামিলি কোর্টে মামলা করে, তাহলে কিন্তু অটোমেটিকলি ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যাবে। ডিভোর্স প্রক্রিয়ার যে কার্যকারিতা, সেটা কিন্তু আর থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, কোনো কারণে যদি এরকম হয় যে ওয়াইফই আসলে তার হাজব্যান্ডের সাথে সংসারটা করতে চাচ্ছে না, সেও চায় যে ডিভোর্সটা হয়ে যাক তার হাজব্যান্ডের সাথে, এই অবস্থায় সে অন্তঃসত্ত্বা ছিল, এটা তিনিও জানতেন না, তার হাজব্যান্ডও জানতেন না। সেই ক্ষেত্রে কিন্তু মহিলা কবে কনসেপ্ট করেছে, যখন তার ডিভোর্সটা হয়, তখন অন্তঃসত্ত্বা হওয়ার যে সময়টা, সেই পিরিয়ডটা আসলে কয় সপ্তাহ চলতেছিল এবং ওই সময়ে তার হাজব্যান্ডের সাথে তার বিবাহ সম্পর্ক ছিল কিনা, এই জিনিসটা যদি সে প্রুভ করতে পারে, তাহলে ওই বাচ্চার বৈধতা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে একটা মহিলা যদি শুরু থেকে প্রেগনেন্ট অবস্থায় থাকে, তার ডিভোর্স কার্যকর হবে না।